আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি সেখানে আমি নিজেকেও থামতে বলি এবং অন্যদেরও আহ্বান জানাই যেন আমরা সবাই একটু বিরতি নেই এবং এই আয়াতটির উপর গভীরভাবে চিন্তা করি। আমি বলি, আমাদের উচিত এই আয়াতটিকে সামনে রেখে নিজেদের অন্তরের ভেতর অনুসন্ধান করা, আমরা সত্যিই সেই অবস্থায় আছি কিনা। আমি উপলব্ধি করি, এটি কোনো অতীতের মানুষের গল্প নয়, বরং এটি একটি জীবন্ত হেদায়েত, যা চিরকাল প্রযোজ্য। তাই আমি নিজেকে প্রশ্ন করি, আমার অন্তরের অবস্থা কি? আমি কি সত্যিই সেই মানসিকতা অর্জন করেছি, নাকি এখনও আমার ভেতরে দ্বিধা ও দুর্বলতা রয়ে গেছে? আমি বলি, যদি আমি মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে এবং অন্তরের গভীর থেকে প্রস্তুত না থাকি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি কথা গ্রহণ করার জন্য, তাহলে আমার ঈমান এখনও পূর্ণ হয়নি। আমি বুঝি, অবশ্যই যাচাই করা প্রয়োজন, কোন হাদিস সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা কিনা, সেটি সহিহ কিনা। আমি অন্ধভাবে গ্রহণ করার কথা বলি না। কেউ যদি বলে, রাসূল এমন বলেছেন, আমি সরাসরি তা মেনে নিই না, বরং আমি যাচাই করি, এটি সত্যিই তার কথা কিনা। কিন্তু একবার যদি আমি নিশ্চিত হয়ে যাই যে এটি সহিহ এবং সত্যিই রাসূলের কথা, তখন আমার সামনে আর কোনো দ্বিধা থাকার সুযোগ নেই। আমি গভীরভাবে অনুভব করি, তখন শুধু বাহ্যিকভাবে মেনে নেওয়াই যথেষ্ট নয়, বরং আমাকে অন্তরের গভীর থেকে তা গ্রহণ করতে হবে। যদি আমার অন্তরে কোনো অসন্তোষ, অস্বস্তি বা অপছন্দ থেকে যায়, যদিও আমি বাহ্যিকভাবে তা মেনে নিয়েছি, তাহলে সেটি প্রমাণ করে যে আমার ঈমান এখনও প্রকৃত নয়। আমি বলি, প্রকৃত ঈমানের শর্ত হল পূর্ণ আত্মসমর্পণ, যেখানে মানুষের অন্তর ও বাহির এক হয়ে যায়। আমি এরপর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার কথা তুলে ধরি। আমি বলি, যদি আল্লাহ আমাদের উপর এমন নির্দেশ দিতেন যে আমাদের নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিতে হবে, অথবা আমাদেরকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাহলে আমরা কি করতাম? আমি এটিকে একটি মানদণ্ড হিসেবে দেখি, যার মাধ্যমে আমি নিজেকে যাচাই করি। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি এমন নির্দেশ মানতে প্রস্তুত? আমি ব্যাখ্যা করি, এখানে কি নিজেদের হত্যা করা বলতে আত্মহত্যা বোঝানো হয়নি, বরং বোঝানো হয়েছে আল্লাহর পথে যুদ্ধ করা। কারণ আমি জানি, যখন কেউ যুদ্ধক্ষেত্রে যায়, তখন সে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে। সে হয়তো ফিরে আসবে, আবার হয়তো আর ফিরে আসবে না। অর্থাৎ, এটি এমন একটি অবস্থা, যেখানে একজন মানুষ নিজের জীবনকে আল্লাহর হাতে সঁপে দেয়। আমি আরও ব্যাখ্যা করি, হিজরত অর্থাৎ ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশটিও একটি বড় পরীক্ষা ছিল। তবে আমি স্পষ্ট করি, মদিনার মানুষের জন্য এটি বাধ্যতামূলক ছিল না, কারণ মদিনা নিজেই ছিল হিজরতের কেন্দ্র। মানুষ অন্য স্থান থেকে মদিনায় আসছিল, আর যারা মদিনায় ইসলাম গ্রহণ করেছিল, তাদের আর হিজরত করতে হয়নি। তাই আমি বুঝি, এই নির্দেশ মূলত মদিনার মুনাফিকদের জন্য প্রযোজ্য ছিল। আমি আরও বলি, যুদ্ধ বা কিতাল শুরুতে সবার জন্য বাধ্যতামূলক ছিল না। এটি ছিল উৎসাহমূলক আহ্বান। মানুষকে উদ্বুদ্ধ করা হতো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এগিয়ে যাও, জান্নাত লাভের চেষ্টা করো, আল্লাহর পথে সংগ্রাম করো। কিন্তু এটি প্রত্যেক মুসলিমের উপর ফরজ করা হয়নি, শুধুমাত্র বিশেষ কিছু পরিস্থিতিতে, যেমন তাবুকের যুদ্ধের সময়, এটি বাধ্যতামূলক করা হয়েছিল। আমি এরপর একটি গুরুত্বপূর্ণ উপলব্ধির দিকে আসি। আমি বলি, যদি এই নির্দেশগুলো বাধ্যতামূলক করা হতো, তাহলে মদিনার মুনাফিকদের মধ্যে অল্পসংখ্যক ছাড়া কেউই তা মানত না। অধিকাংশই পিছিয়ে যেত, কারণ তাদের অন্তরে সেই ঈমান ছিল না। আমি এখান থেকে নিজের জন্য শিক্ষা গ্রহণ করি। আমি নিজেকে প্রশ্ন করি, যদি আজ আমার উপর এমন কোনো নির্দেশ আসে, আমি কি তা মানতে প্রস্তুত? আমি কি সত্যিই আল্লাহর পথে সবকিছু ত্যাগ করতে পারব? আমি অনুভব করি, এই প্রশ্নগুলোর উত্তরই আমার ঈমানের প্রকৃত অবস্থান নির্ধারণ করে। আমি আরও উপলব্ধি করি, যদি তারা এই নির্দেশগুলো মেনে চলত,
তাহলে সেটিই তাদের জন্য অনেক উত্তম হতো এবং তাদের চরিত্রকে আরও দৃঢ় ও শক্তিশালী করত। আমি বুঝি, আল্লাহর নির্দেশ মেনে চলা কখনোই মানুষের ক্ষতির জন্য নয়, বরং তা মানুষের চরিত্র গঠন, আত্মিক উন্নতি এবং আমানকে সুদৃঢ় করার জন্য। এইভাবে আমি পুরো বিষয়টি নিজের ভেতরে বিশ্লেষণ করি এবং অন্যদেরও আহ্বান জানাই, যেন তারা নিজেদের অন্তরকে যাচাই করে, নিজেদের ঈমানকে পরিমাপ করে এবং প্রকৃত অর্থে আল্লাহর অনুগত বান্দা হওয়ার চেষ্টা করে। আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি, সেখানে আমি গভীরভাবে উপলব্ধি করি যে আল্লাহ তাআলা যদি মানুষের উপর কিছু দায়িত্ব বাধ্যতামূলক করে দিতেন এবং মানুষ যদি সেগুলো যথাযথভাবে পালন করত, তাহলে তারা অবশ্যই বড় ধরনের প্রতিদান লাভ করত। আমি অনুভব করি, আল্লাহ বলছেন, যদি তারা সেই নির্দেশগুলো মানত, তাহলে তাদেরকে মহান প্রতিদান দেওয়া হতো এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করা হতো। আমি বুঝি, মানুষের জন্য আল্লাহর নির্দেশ মানার মধ্যেই প্রকৃত কল্যাণ লুকিয়ে আছে। কিন্তু আমি এটাও উপলব্ধি করি যে আল্লাহ খুব ভালোভাবেই জানেন মানুষের অন্তরের অবস্থা। তিনি জানেন, অনেকেই মুখে গ্রহণ করলেও বাস্তবে সেই কঠিন দায়িত্বগুলো পালন করতে পারবে না, কারণ তাদের অন্তরের ভেতরে নিফাক বা ভণ্ডামির একটি ভিত্তি রয়েছে। আমি ব্যাখ্যা করি, নিফাকের প্রকৃত অর্থ হল, মানুষ তার নিজের সত্তা, তার সম্পদ, তার জীবন, সবকিছু সম্পূর্ণভাবে আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীনের জন্য উৎসর্গ করতে প্রস্তুত নয়। আমি অনুভব করি, এই জায়গাতেই প্রকৃত পার্থক্য তৈরি হয় একজন সত্যিকারের মুমিন আর একজন মুনাফিকের মধ্যে। একজন মুমিন নিজেকে পুরোপুরি সমর্পণ করে, আর একজন মুনাফিক কোনো না কোনো জায়গায় নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয়। আমি এরপর বলি, এই প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর আয়াত রয়েছে, যা আমার অন্তরকে গভীরভাবে নাড়া দেয়। আমি দেখি, এখানে আল্লাহ একদিকে সতর্কবার্তা দিচ্ছেন এবং অন্যদিকে উৎসাহ দিচ্ছেন। আমি উপলব্ধি করি, ইসলামের শিক্ষায় এই দুইটি বিষয় সবসময় পাশাপাশি চলে, একদিকে ভয় প্রদর্শন, আরেকদিকে আশা জাগানো। আমি বলি, যদি মানুষ আল্লাহর নির্দেশ অমান্য করে, তাহলে তার পরিণতি রয়েছে, আবার যদি সে তা পালন করে, তাহলে তার জন্য রয়েছে মহান পুরস্কার। আমি গভীরভাবে চিন্তা করি সেই আয়াতটির কথা, যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করবে, সে তাদের সঙ্গ লাভ করবে, যাদের উপর আল্লাহ বিশেষ অনুগ্রহ করেছেন। আমি নিজেকে প্রশ্ন করি, তারা কারা? আমি বুঝি, তারা হলেন নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ এবং সৎকর্মশীল ব্যক্তিরা। আমি উপলব্ধি করি, এটি শুধু একটি তালিকা নয়, বরং এটি মানুষের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করে দেয়। আমি ব্যাখ্যা করি, নবী কারা, সৎকর্মশীল কারা, তা আমরা কিছুটা বুঝতে পারি। কিন্তু আমি গভীরভাবে চিন্তা করি, এই মাঝখানের স্তরগুলো কি? আমি নিজেকে প্রশ্ন করি, সিদ্দিক কি কারা? আমি বুঝি, সিদ্দিক হল সেই ব্যক্তি, যার অন্তর অত্যন্ত পবিত্র, যার বুদ্ধি ও উপলব্ধি অত্যন্ত সুস্থ ও পরিষ্কার। আমি অনুভব করি, যখন তার সামনে দ্বীনের দাওয়াত উপস্থাপন করা হয়, তখন সে কোনো দ্বিধা ছাড়াই তা গ্রহণ করে নেয়। তার অন্তর এতটাই নির্মল যে সত্যকে চিনতে তার কোনো সময় লাগে না। আমি এখানে একটি উদাহরণ সামনে আনি, যা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। আমি স্মরণ করি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কথা। আমি দেখি, তিনি ছিলেন সিদ্দিক, সত্যবাদী। আমি অনুভব করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তিনি যখনই কারো সামনে দাওয়াত পেশ করেছেন, কেউ না কেউ কিছু সময়ের জন্য হলেও দ্বিধায় পড়েছে। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তের জন্যও দ্বিধা করেননি। আমি উপলব্ধি করি, এটাই হল সিদ্দিকের বৈশিষ্ট্য, সত্যকে সাথে সাথে গ্রহণ করা এবং তা নিশ্চিতভাবে সমর্থন করা। আমি এরপর চিন্তা করি, শুহাদা বা শহীদ কারা? আমি উপলব্ধি করি, তাদের বুদ্ধি হয়তো সিদ্দিকদের মতো এতটা সূক্ষ্ম নয়, তাদের স্বভাব হয়তো কিছুটা প্রভাবিত বা দুর্বল হতে পারে, কিন্তু তাদের একটি বড় গুণ রয়েছে, তারা অত্যন্ত সক্রিয়।
আমি বলি, তারা কাজের মানুষ, তারা শক্তিশালী, তারা কর্মে বিশ্বাসী। আমি আধুনিক মনস্তত্ত্বের ভাষায় বলি, তাদেরকে এক ধরনের বহির্মুখী বা এক্সট্রোভার্ট মানুষ বলা যেতে পারে। আমি পুরো বিষয়টি বিশ্লেষণ করে উপলব্ধি করি, ইসলামের এই শ্রেণীবিন্যাস মানুষের ভেতরের বিভিন্ন গুণাবলীকে তুলে ধরে। কেউ তার অন্তরের পবিত্রতা দিয়ে এগিয়ে যায়, কেউ তার কর্মক্ষমতা দিয়ে, কেউ তার ত্যাগের মাধ্যমে, আর কেউ তার সৎ জীবনযাপনের মাধ্যমে। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কোন স্তরে আছি? আমি কি সত্যকে সাথে সাথে গ্রহণ করতে পারি, নাকি আমি দেরি করি? আমি কি কর্মে অগ্রসর, নাকি পিছিয়ে থাকি? এইভাবে আমি পুরো বিষয়টি নিজের ভেতরে গভীরভাবে বিশ্লেষণ করি এবং উপলব্ধি করি যে আল্লাহর পথ শুধুমাত্র কথার নয়, বরং এটি অন্তর, বুদ্ধি এবং কর্মের সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তিনি আমাকে সেই সব মানুষের অন্তর্ভুক্ত করেন, যাদের উপর তিনি তার বিশেষ অনুগ্রহ বর্ষণ করেছেন।